সরকারের কোনো তদারকি নাই। নতুন উপদেষ্টারা এই বাজার নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, এই জন্যই দ্রব্যমূল্য বাড়তেছে। এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের আশা যে আমরা ছিল যে দামটা কমবে, সেখানে সিন্ডিকেটের কারণে দামটা কিন্তু বাড়তেছে। পরিস্থিতি অনেক খারাপের দিকে, যেমন ছোট ছোট পাতাকপি ওটা 30 টাকা করে পিস, বেগুনের কেজি মাত্র দেখে আসলাম 120 টাকা, বোমা মরিচের কেজি 2000 টাকা, আপনার এই যে পচা বেগুন 60 টাকা 70 টাকা কেজি, পেঁপে 40-50 টাকা 60 টাকা কেজি, মিষ্টি কুমড়া 60 টাকা। গরিব মানুষ খাবেটা কি, বাঁচবে কিভাবে? বেকারত্ব বাইরে গেছে। বাজার কাঁচামরিচের কেজি প্রায় 380 টাকা, মানুষ খাবেটা কি? 100 গ্রাম ধন্যবাদ কিনতে গেলে 30 থেকে 40 টাকা, তাও 20 গ্রাম তার সাথে পানি। বাংলাদেশটা এমন অবস্থা হয়েছে, সুরের অবস্থাটা সব জায়গায় বেড়ে গেছে। সিন্ডিকেট এখনো শেষ হয়নি, সিন্ডিকেট সব জায়গায় আছে। এই সরকার থাকুক আর যে সরকার থাকে, সুর কোথাও থেকে যাবে না, সুর সব জায়গায় থাকবে। আল্লাহ দরবেশ আসুক আর পীর আসুক, মুলি সাহেব আসুক আর হাদিস সাহেব আসুক, সুর সব জায়গায় থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত। এছাড়া আর কোনো বলার নাই। মরবে কারা? গরিব। বড় লোকই থাকবে, গরিবরা মরবে। গরিবের রক্ত শুষে বড় লোক খায়। ওই যে দেখছেন এক একটা বিল্ডিং এরকম হবে, কালো টাকারে সাদা করবে। বর্তমান বাজারে কাজ কমরো কিছু নাই, গরিব মেশে ভাতও খাইতে পারে না যে, বুঝলেন? আগের সরকারি ভালো আছিল হিসাব করলে চাচা যেয়া, বুঝলেন? এখন ভাতও খাইতাম পারি না যে। বাজারের দাম অনেক বেশি, বাজারে কোনো নিয়ন্ত্রণ করতেছে না, কিছু না। আমরা যারা গরিব মানুষ আছি অনেক ভোগান্তির মধ্যে পড়ছি। 1 কেজি বেগুনের দাম বর্তমান খুচরা 90 টাকা 100 টাকা, যা আমরা আমাদের কেনার বাইরে। বাজারে ঊর্ধ্বগতি, আমরা সব রিটায়ারমেন্টের লোক, আমাদের হিমশিম খাচ্ছি। 50 টাকার পটল 80 টাকা, 50 টাকার পটল 70 টাকা। আর এমনি সব কিছুর দাম বেশি। মাছটা দাম কেন বেশি কি মনে হচ্ছে? আমরা তো এটা বলতে পারবো না, কারণ কিভাবে জন্য বেশি সেটা তো ওরা বলতে পারবে। কাকা আপনার সাথে একটু কথা বলি আমি, যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, বাজার ব্যবস্থা কেমন দেখছেন এবং দ্রব্যমূল্যের কি মান দেখছেন? সরকারের কোনো তদারকি নাই। নতুন উপদেষ্টারা এই বাজার নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, এই জন্যই দ্রব্যমূল্য বাড়তেছে। অনেক বেশি, যে পরিমাণ বেশি, এটা সাধারণ মানুষ খাবার কোনো বাইল নেই, একবারে শেষ। এই বাজারে কিচ্ছু না। আমরা 500-700 টাকা বিক্রি করতে পারতাম, 300 টাকা 200 টাকা 250 টাকা বিক্রি। আমরা দিন খুবই কষ্ট হয়ে গেছে। এই দ্রব্যমূল্যের দাম এত কেন কি মনে হচ্ছে? এটি কেমনে করতাম, হওয়ার পরে সরকার আওয়ার পরে তো কয়দিন কম ছিল, এখন আবার বাড়তেছে। কাঁচা বাজারের দাম প্রচুর ভাই, এগুলো এখন কেনার বাইরে। আমরা মনে করেন এগুলো কিনে খাওয়ার মতো না। 100 টাকা কেজি তরকারি, এগুলো কিনে খাওয়া যায়। আগে তো আমরা যেই করল্লা নিতাম 40 টাকা কেজি, এই করল্লা এখন 100 টাকা কেজি। এগুলো আমরা কিনে খাওয়ার মতন নাই এখন বর্তমানে বাজার। এত দাম কেন কি মনে হচ্ছে? দাম কেন? আপনার বাজারে তো দেখি মালই নাই, আমরা কিভাবে কিনবো? প্রচুর দাম। আপনার কিছুদিন আগেও এই যে পেঁপে, কাঁচা পেঁপে ছিল 20 টাকা কেজি, এখন কাঁচা পেঁপে 40 টাকা কেজি, কাঁচা মরিচ 400 টাকা কেজি, 300 টাকা কেজি এরকম। কারণ এগুলো তো খাওয়ার বাইরে হয়ে গেছে। এই রকমের দাম হইলে কি সাধারণ মানুষ কিনে খাওয়ার মতন সম্ভব? এখন কিভাবে চলে সংসার? চলে, আল্লাহ পাক চালায় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক। আচ্ছা, আমি আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমান বাজারের কাঁচা বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? একবারে লাগাম ছাড়া, কাঁচা বাজারের পরিস্থিতি লাগাম ছাড়া। আর আমাদের মতো মানুষের চলা খুবই কষ্ট, ইনকাম নাই। এই যে মাল নিতে হয়, আজকে 6 দিন ধরে রিটার্ন যাই, ব্যবসা বাণিজ্য নাই, কারণ বাজারে মাল আছে কম। আমার সংসার খুবই কষ্টভাবে চলে। কি কি নিয়েছেন আজকে? আজকে নিতে পারি না কিছু, এই কারণে ওই যে কিছু কাঁচা বাজার পালাম, বাসা কোনো মাল কিনতে পারলাম না। এখন তো মনে হইতেছে যে উত্তরবঙ্গের বন্যার কারণে বা বর্তমান দেশের পরিস্থিতির কারণে এরকম সিচুয়েশনের তৈরি হয়েছে আর কি। তো বাজারে এসে যা দেখলাম, মানে মানে আরও মাসে আসি, আরও আগেও আসি, মানে পুরা বাজার ভর্তি থাকে, কিন্তু আজ এইবার বাজারে এসে পুরাই ফাঁকা, কোনো নাই, মানে বাজারে কোনো স্পেস, মানে কোনো মালপত্র নেই। আলুর বাজারে গেলাম, ওখানেও আলুর দাম বাড়তি, সব জায়গায় মানে একটা মানে ঊর্ধ্বগতি চলতেছে আর কি। মানে দাম তো অনেক আগের তুলনায় থেকে অনেক বাড়ছে।
অনেক বাড়ছে। এই যে আমিষের চাহিদা কিভাবে পূরণ করছেন, এবং আসলে এই যে বর্তমান বাজার দর, এই বাজার দরের সাথে যে স্যালারির একটি সামঞ্জস্য, সেটা কি? হ্যাঁ, এটা মিলতেছে না, আগের তুলনা থেকে অনেক কম। তো আগে যেই দাম কম হিসাবের কারণে আমরা নিছি, তো এখন একটু কমাই নিতে হচ্ছে আর কি, মানে আগের মতো আর নেওয়া যাচ্ছে না। কি নিয়েছেন? এই যে মুরগি কিছুদিন আগে নিচ্ছি 160-170, এখন নিচ্ছে তারা 200 টাকা কেজি। আর ডিম কিনছিলাম হলো 150 টাকা, 150 টাকা ডজন। এখন তারা নিতেছে 80, 70, 90, যে যেরকম পারে নিতেছে। এটা কোনো নিয়ন্ত্রণই হচ্ছে না। দাম বাড়ার কারণ হিসাবে কি দেখছেন? এখন এগুলা আমরা যাদের কাছ থেকে কিনছি তারা বলতেছে ওইদিকে দাম পারে, ওরা বলতেছে ওইদিকে দাম পারে, মানে এটার কোনো পাওয়া যাইতেছে না। কোথা থেকে দাম বাড়তেছে, কিভাবে বাড়তেছে, কেউ এটা নিয়ন্ত্রণ করতেছে না। এই অবস্থা চলছে, দিন দিন বাড়তেছে, এটা তো কমার কথা। এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের আশা যে আমরা ছিল যে দামটা কমবে, সেখানে সিন্ডিকেটের কারণে দামটা কিন্তু বাড়তেছে। তো তারা সিন্ডিকেটটা রক্ষা করতে পারছে না। তো সিন্ডিকেটটাকে নির্মূল করার জন্য এই গভর্নমেন্টকে সবাই আশা করতেছি আমরা, কিন্তু এখন আমরা সেই আশা থেকে কিছু পাচ্ছি না, নাগালের বাইরে।